খুলনার বিখ্যাত খাবার হচ্ছে চুই ঝাল দিয়ে গরুর মাংস। আপনারা কেউ কখনো খেয়েছেন? আর এই চুই ঝালের সাথে যদি এরকম গোটা গোটা রসুন থাকে তাহলে তো আর কথাই নেই। অবশ্যই আজকে অনেক লোভনীয় কিছু রান্না করেছি, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মৌসুমিস কুকিং ডেইরি পেজ থেকে সবাইকে স্বাগতম। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর এই তো আমি দুপুরের জন্য রান্না রেডি করেছিলাম। এখানে ইলিশ মাছ ফ্রাই করে নিব, এদিকে গরুর মাংস চুই ঝাল দিয়ে রান্না করব, আর বেগুন ভাজি করব। কেমন হলো বলেন তো? রান্নাটা একদম জমিয়ে যাবে, তাই না? চুই ঝালটা অনেক আগেই অনলাইনে অর্ডার করে নিয়ে আসা হয়েছিল, এই এক পিস ছিল। এইটা এখন রান্না করলে শেষ হয়ে যাবে। আর এই চুই ঝাল তো দেখে বুঝতেই পারছেন একটা গাছের গোড়ার মতো, এটা একটা মশলা হিসেবে কাজ করে। আর এই তো ইলিশ মাছটা আমি এখানে মাখিয়ে রেখেছি, এটা আমি ভেজে নিব। আর এদিকে চুই ঝাল রান্না করার জন্য আমি এখানে গরুর মাংসটা কষায় নিচ্ছি, আর চুই ঝালটা অনেক পরে দিব, মাংস কষানোর পরে দিতে হয়। আর এই তো আমি বেগুনটা এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর বেগুন ভাজি তো আমার খুব পছন্দের একটা খাবার। আর বেগুনটা আমি একটু আগেই মাখিয়ে রাখলাম, আর সাথে সরিষার তেল দিয়ে দিলাম, আর গরুর মাংসতে সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। আর এই তো আমার এইভাবে গরুর মাংস রান্না কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু একদম শর্টকাটে এইভাবেই গরুর মাংস রান্না করি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে গরুর মাংসটা বসিয়ে দিয়ে আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে এখানে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আর নিজের হাতে রান্না খেয়ে খেয়ে না মাঝে মধ্যে মনে হয় যদি আমাকে কেউ রান্না করে খাওয়াতো তাহলে আমি বসে বসে একটু খাইতাম। যত মজা করে রান্না করি না কেন, কেন জানি মাঝে মধ্যে আমার খেতে ইচ্ছা করে না। কিন্তু আমি এই রান্নাটা যেদিন করেছিলাম সেদিন আমি অনেক মজা করে খেয়েছিলাম, কারণ নিজের হাতে রান্না বলে কথা নয়, সেদিনের রান্নাটা কেন জানি বেশি মজা লেগেছে আমার কাছে। আর এই বেগুন ভাজি তো আমার অনেক পছন্দের, এই জন্য মনে হয়েছে যে বেগুন ভাজি মনে হয় বেশি মজা করে খেয়েছি। আর এই তো এইদিকে গরুর মাংসটা কষানো হয়ে গেলে এখানে চুই ঝালটা দিয়ে দিলাম। আর এই চুই ঝালটা দেখে মনে হচ্ছে আদার মতো কালার, আর এটা একটা গাছের শিকড়ের মতো, এটা মশলারই কাজ করে। আর এই চুই ঝাল আবার খুব বেশি সিদ্ধ হয়ে গেলে আবার বেশি ঝাল ঝাল হয়ে যায়, আর এই জন্য আমি মাংস কষানোর পরে এটা দিয়ে দিই। আর এই রান্নাটা এভাবেই করতে হয়। তারপরে এই তো আমি এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু কষানো হয়ে গেলে পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এদিকে মাংস রান্না হচ্ছে, আর একদিকে যে বেগুন ভাজা এবং যে ইলিশ মাছ ভাজাটা হয়ে গেল, তারপরে এখানে শুকনা মরিচ ভেজে নিলাম, তারপরে একটু পেঁয়াজ এবং কাঁচা মরিচ একটু বেরেস্তা করে নিচ্ছি। এর ফাঁকে চুলার আঁচটা বেশি হয়ে যায়, একটু কালো কালো হয়ে গেছে। ভেবেছিলাম যে খেতেই পারবো না, তারপরে দেখি না যে খাওয়া যাবে। এই তো এই জন্য একটু কালারটা কালচে হয়ে গেছে। তারপরে এই তো বেগুন এবং ইলিশ মাছ আমার ছেলে এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এই তো সবগুলো রান্না একে একে হওয়ার পরে এখানে ইলিশ মাছ এবং বেগুন ভাজা একসাথে রেখে সুন্দরভাবে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে শুকনা মরিচ দিয়ে আমার ছেলে সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে ফেলেছে। আমি একটু হেল্প করলাম, সে খুব খুশি। এখানে আমরা ভিডিওই নিতে ভুলে গেছি। এই তো এদিকে চুই ঝাল দিয়ে গরুর মাংস রেডি, সব খাবার রেডি। তো আজকের ভিডিও সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।